হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আজকে আবারও একটা ড্রয়িংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ড্রয়িংটা হবে কিছুটা ম্যান্ডেলা আর্টের ওপর। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ম্যান্ডেলা আর্ট মানেই হচ্ছে রাউন্ড শেপ। তো এত বড় রাউন্ড শেপের জন্য আমি আর এখানে কম্পাস ইউজ করিনি। প্রথমে একটা গোল কন্টেনারের ঢাকনা ইউজ করে বাইরের রাউন্ড সার্কেলটা করে নিয়েছি, আর তারপর মাঝের ছোট ছোট সার্কেলগুলোতে কম্পাস ইউজ করেছি। আর যেহেতু আমি এখানে বললাম যে আজকের ভিডিওটা কিছুটা ম্যান্ডেলা আর্ট হতে চলেছে, তো পুরোটা ম্যান্ডেলার আর্টের ওপরই একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি এখানে ওয়াটার কালারেরও ইউজ করেছি। তোমরা কি দেখতে পেলে আমি কিভাবে এই নীল কালারটা করলাম? প্রথমে কিন্তু আমি পুরো পেজটাতেই ভালোভাবে ব্রাশে করে জল ছড়িয়ে নিয়েছি, আর তারপরে নীল কালারটা দিয়েছি। এইভাবে ছবিতে আমি আগে আকাশ রং করতাম, যেটা আমাদের স্যার আমাদেরকে শিখিয়েছিল। তো সেম জিনিসটা আমি এখানে ট্রাই করলাম। তো যাই হোক, এরকম কালার করার পর পেজটা এরকম হালকা ব্লু কালার চলে এসেছে। তো পুরো পেজটা ভিজে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে, আর তারপরে আমাদের নেক্সট কাজটা স্টার্ট করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যান্ডেলা আর্ট করার জন্য আমি নিয়েছি একটা প্লেন নর্মাল কালো জেল পেন। কোনো ম্যান্ডেলা টুল ইউজ করছি না। আর আমার মতো এই ড্রয়িংটা করতে হলে এই কালো পেনটাই কিন্তু যথেষ্ট, মানে কালো জেল পেনটা। আর তোমরাও যদি এরকম সাদা কালারের ওপর পুরোটা পেজ কালার করো, কারণ অনেকটাই জল ব্যবহার হচ্ছে, তো তার জন্য কিন্তু একটু বেশ মোটা কাগজই ইউজ করতে হবে, নইলে কিন্তু কালার করতে গিয়ে পেজটা ছিঁড়ে যেতে পারে। এরকম আগে আমার সঙ্গে অনেকবারই হয়েছে, তাই বললাম। তো এতক্ষণ তোমরা দেখতেই পেলে যে আমি এতগুলো সার্কেল করেছিলাম, সেগুলোই একটা একটা করে ফিল করছিলাম। প্রত্যেকটাতেই আলাদা আলাদা রকম একটু একটু করে ডিজাইন করছি। কিছুটা সার্কেল ডিজাইন দিয়ে ফিল করার পর তারপর একদম লাস্ট সার্কেলের মাথা থেকে, মানে তার আগেরটার মাথা থেকে দুটো ফুল করেছি, একটা সানফ্লাওয়ার আর একটা হচ্ছে লোটাস। তো ওগুলোকেই এখন ভালোভাবে প্রমিনেন্ট করার জন্য ঠিকঠাক করে শেড দিয়ে কালার করছি। তো এই ম্যান্ডেলা আর্টের ডিজাইনের মাঝে এই বড় বড় দুটো ফুল তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। বলতে পারো মাঝের পুরোটা ডিজাইনই আমি কালো জেল পেন দিয়ে করেছি, কিন্তু তারপর যেখানে ভর্তি করার পার্টটা আসছে একটু বেশি বেশি করে, সেখানে আর পেন না ইউজ করে ডাইরেক্ট তুলিতে কালার দিয়ে ওটাকে ভরাট করছি। ডিজাইনটা একটু বেশি শুরু হওয়ার জন্য তুলিটা ইউজ করা একটু চাপের ব্যাপার, কারণ মাঝে মধ্যে কালার বেরিয়ে যেতেও পারে। তবে হালকা একটু সরু তুলি দিয়ে কালারটা করলে একটু তাড়াতাড়ি হয়, যেখানে কালো জেল পেন ইউজ করলে ওটা অনেকটা টাইম নিয়ে নেয়। এবার কিন্তু আমি একদম বাইরের ডিজাইনটা করছি। তো এটা কিন্তু লোটাস প্যাটেলের শেপ হচ্ছে, তোমরা দেখলে এটা বুঝতে পারছো নিশ্চয়ই। তো এর মধ্যে দুটো করে বর্ডার দিয়ে তারপর এর মধ্যেও একটু ডিজাইন করব। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সামনেই আমার এক্সাম। তো আমি জানি না আমি কতটা রেগুলারিটি মেনটেন করতে পারবো। এই টাইমটাতে ভিডিও শ্যুট করে, ভিডিও এডিট করে, তারপর ভয়েস ওভার দিয়ে আপলোড করতে একটু প্রবলেম হয়, বাট তবুও আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। জানি না কতটা ভালোভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো, তবুও আমি এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যেমন আজকের ভিডিওটা হচ্ছে 4-5 দিন আগের। তো আজ আমি ভিডিওটা এডিট করতে বসেছি। তো আঁকাআঁকি করতে খুবই ভালো লাগে, তাই ভালোবেসেই ড্রয়িংটা করেছি। আর এডিট করতে বসেছি, আমি জানি না কতটা ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
পুরো ডিজাইনটা কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো, বাট আরও কিছু ডিটেলস অ্যাড করছি এর মধ্যে। আর তারপর যেটা হচ্ছে বর্ডারের পার্টটা কমপ্লিট করছি। ওই কালো জেল পেন দিয়েই কিন্তু পুরোটা আমি বর্ডার দিচ্ছি। মানে বর্ডার বলতে তো এখানে শুধু ওই ফ্লাওয়ারগুলোই, আর বাকি তো বর্ডারের কিছু নেই। তো বর্ডারটা দেওয়া হয়ে গেলেই এটা হয়ে যাবে পুরো কমপ্লিট। তো পুরোটা ড্রয়িং কমপ্লিট হলে তারপরেই কিন্তু এই মাস্কিং টেপটা ওঠাবো। আর এই মাস্কিং টেপ ওঠানোরও কিন্তু একটা টেকনিক আছে, যেমন তেমন করে উঠালে চলবে না। ভেতর থেকে বাইরের দিকে টেনে যেভাবে আমি তুললাম ওভাবেই কিন্তু মাস্কিং টেপটা তুলতে হবে। আর এই হচ্ছে এই ড্রয়িংটার ফাইনাল লুক। তো পুরো ড্রয়িংটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।